ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে, এরকম স্টার বা ওরকম না, স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। ভাই ব্রাদার ওয়েট, ও পুরনো দিনের কথা বারে বারে মনে পড়ে। আরে হাসান ভাই, আপনি যা বললেন পুরো ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ সেই ভাই, সেই লাগছে আপনার কথাগুলো, সেই হয়েছে, পুরো খিচ দিয়ে দিয়েছেন শাকিব খান, পুরো বাজ দিয়ে যায়। আপনার সারা সম্পূর্ণ দেখছেন ভাই, সেই লেভেলে লাগাই দিয়েছে। কে সুপারস্টার? আমার নামের পিছনে তো কোনো সুপারস্টার নাই, আমি তো কি অভিনেতা অমিত হাসান। আরে ভাই আপনি যদি কি বলি এই কথাগুলো কেউ ভাই পার্সোনালি টেনে নেবেন না, নিয়ে যা আমাকে কোনো মন্তব্য করবেন না। জাস্ট আজকে অমিত হাসান ভাইকে কিছু মেসেজ দিতেছে ঠান্ডা মাথা, সেটা হলো আপনি কি ভুলে গেছেন ভাই কই শাকিব খান আর কই অমিত হাসান? আপনি বলতেছেন আমার পিছনে তো নামের পিছনে কোনো স্টার মিস্টার মেগাস্টার কোনো কিছু লেখা নাই, আমি তো অমিত হাসান অভিনেতা একজন। আরে ভাই আপনি কি ভুলে গেছেন? আমি বারবার আপনাকে স্মরণ করে দিতেছি যে আপনাদের কি সোনালী যুগে এখনো আছেন? শাকিব খান এখন, তাছাড়া তার ধারের কাছে কেউ নেই। আর আপনার যদি শুয়ে শুয়ে খাটে শুয়ে থেকে যদি বলেন ভাই ওনার পিছনে এটা আছে আমার পিছনে এটা নাই কেন, আর অন্যের পিছনে এগুলো লাগছে, আপনার কেন জ্বলতেছে ফাটতেছে, এটা আমি বুঝি না। এই যে আপনি মানতেছেন না, কারা দিয়েছে মেগাস্টার, কারা দিয়েছে সুপারস্টার, কারা এগুলো টাইটেলে থাম্বনেলে দেয়? আরে দাদা আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। এগুলো দিচ্ছে রায়হান রাফি সাহেব, এগুলো দিচ্ছে হিমেল আশরাফ, এগুলো দিচ্ছে অরণ্য মামুন। তো এদেরকে বলেন বলে কেন দিলেন এগুলো? আদনান সাহেবকে বলেন এগুলো ফোন করে কেন দিয়ে দিলেন? আজকে SBF কে বলেন ফোন করে কেন দিয়েছেন এগুলো? চরকিকে বলেন এগুলো, এদেরকে বলেন। সাংবাদিকদেরকে বললে তো তারা উত্তর দিতে পারবে না। হ্যাঁ ওই জায়গায় থাকলে আমি থাকলে দিতে পারতাম ঠিকই। বলে এগুলো কারা দেয়? এগুলো সাকিবিয়ানরাই মেগাস্টার বানাইছে ওনাকে, নাকি সাকিবিয়ানরা ভালোবাসার নাম এটা? না, সাকিবিয়ানদের ভালোবাসার নাম সাকিবিয়ান। তো একটা কথা বলি অমিত হাসান ভাই, ওই যে একটা মনে করেন কি আর বলবো, এখন উদাহরণটা দিলে ভাই আপনি একেবারেই কি আর বলবো, খুব ছোট মনে হবে আপনাকে, সেই উদাহরণটা দেবো। যাই হোক, আপনি যে বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, জাস্ট এটা দিয়ে দেয়, ওটা দিয়ে দিলে আপনাকে খুব খারাপ লাগতো, তো এটা দিয়ে দেয় বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রী আর ওবায়দুল কাকু, এটা দিয়ে দেয়, শেখ হাসিনা আর ওবায়দুল কাকু দিয়ে দেয়। তো এখন যদি ওবায়দুল কাকু হঠাৎ করে যা বলে ওনার পিছনে সামনে কি 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 বলেন আপনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তো এটা আমার পিছনে নাই কেন? এই কথাটা যদি বলে সাংবাদিকদেরকে, সাংবাদিকরা কি উত্তর দেবে? বলে পাবলিককে ভালোবেসে দিছে এটা। আরে ভাই এটা তো যোগ্যতা, তার ওই জায়গায় গেছে, আপনি বোঝেন না কেন? আপনি কি ছোট বাচ্চার মতো যদি কথা বলেন? আপনারা আমি জানি না আপনি কি ওই 19 সংগঠন ওই 18 সংগঠনের কি সদস্য, নাকি ওইখানে অ্যাড হয়েছেন? আপনার মাথাও গেছে। জাস্ট আমি নিতে পারি না আপনাদের এই যে বাচ্চাদের মতো কথাবার্তা, বাচ্চাদের মতো উত্তর চাওয়া, আমি বুঝি না আপনি কোন ব্যাককেলে আক্কেলে বলেন বলে আমিও তো একজন অভিনেতা, আমার তো সামনে পিছনে কোনো না। আপনি কোনটাই অভিনয় করছেন ভাইয়া? ভাই আমার সত্যি আমার জানা নাই অমিত হাসান ভাই কোন ছবিটা করছে, আমি ফুল দেখি নাই, এবং কি আমি নামও জানি না একটা সিনেমা তার। আপনারা যদি কোনো ভালো সিনেমার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই সিনেমাটা দেখে আসবো কীরকম জাতের অভিনেতা। ভাই এসে ভিলেনও করছেন, নায়কগিরি করছেন, একটার মধ্যে টিকতে পারেনি। ইনারা কিন্তু শাকিব খানকে টক্কর দেওয়ার জন্য ভাই সব সময় উঠে পড়ে লাগছিল। আপনি চিন্তা করেন একটা অভিনেতা কখন একটা নায়ক পদবীতে সরে এসে ভিলেন পদবীতে অভিনয় করে, এবং কি মাঠে টিকে থাকার জন্য কতটাই না আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দিন শেষে মাঠে টিকতে পারেনি। যেমন ওমর সানি ভাই, সেম এই যে অমিত হাসান ভাই, উপার বাংলা বলেন আর ইপার বাংলা বলেন সবখানে দৌড়া বেড়াইছে, কিন্তু মাঠে দিন শেষে ভ্যালু নেই, এখন আর কেউ ডাকে না। ভাই অভিনয় না জানলে হাঁকাও চিল্লাপাল্লা করলে তো কেউ শুনবে না। আমি যদি এখানে হাঁকো কথা বলি কেউ শুনবে না, অবশ্যই আমার কথার মধ্যে যুক্তি আছে বিদায় তো 10-5 জন হলেও শোনে নাকি? তো এটা আমি জানি বলে আমার কথার মধ্যে যুক্তি আছে, আমি প্রুফ দিয়ে কথা বলি, আমি সঠিকটা বলি। দেখেন পাবলিক আপনাদেরকে বলতেছি, আমার অডিয়েন্স বাদ দিয়ে যারা আছেন পাবলিক তাদেরকে বলতেছি, দেখেন আমার কথার মধ্যে যুক্তি না থাকলে অবশ্যই কমেন্ট করে জানবেন ভাই আপনার কথায় যুক্তি নেই। উনি যে যুক্তিটা বলছে বলে আমার নামের পিছনে কেন মেগাস্টার সুপারস্টার এগুলো নাই, তো আপনি ওটা ওই জায়গায় গেলে তো যোগ্যতা লাগে, আপনাকে তো বুঝাই দিলাম। ওবায়দুল কাদের তো ওই জায়গায় গেতে তার যোগ্যতা লাগছে, আমাদের প্রাইম মিনিস্টার ওই জায়গায় গেতে তার তো কিসের জন্য প্রাইম মিনিস্টার বলি, উনি হয়েছে বিদায় না হয়েছে জনগণের ভোটে হয়েছে বিদায় তো এটা লাগাই দিছি। তো আপনাকেও এভাবে সেম আগাতে হবে, হাজার হাজার কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারপরে না আপনাকে সাংবাদিকরা, এই যে প্রথম আলো বলেন, যমুনা টিভি বলেন, যে কোনো গণমাধ্যম সবাই এখন মেগাস্টার শাকিব খান দেয় কেন, তো তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন কেন আপনি দিয়েছেন মেগাস্টার, তারা কিন্তু সঠিক উত্তর দেবে। আমি কিন্তু উত্তর দিছি, এটা উত্তর হলো রায়হান রাফি দিবে, অরণ্য মামুন আর কি হিমেল আশরাফ দিবে, কেন এনারা মেগাস্টার লাগাইলো শাকিব খানের সামনে পিছনে। তো সেই প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন উত্তর অবশ্যই। আমি আশা করি আপনি যে কথাগুলো ইন্টারভিউর মধ্যে খুবই চটে গেছেন, আমি দেখলাম আপনার পিছনে 2জন সুন্দরী বসে আছে, আপনি তো মানে আপনার 90 দশকের, জানি না পপি ম্যাডাম কি হয় আপনার সম্পর্কে তা জানি না, তো আপনি মনে হয় একটু কি গর্ভবতী করছিলেন, 2 পাশে 2টা সুন্দরী, একটা গিটার ফিটাপ নিয়ে কথাবার্তা না বললে হয় না, তখন মনে ভুলে গেছেন আপনি একজন জাস্ট ক্ষুদ্র একটা অভিনেতা। শাকিব খানের সাথে আপনার যায় না, কোনো অ্যাঙ্গেলে তুলনা করা যায় না, কই শেখ সাদি আর কই ছাগলের নাদি, এটা ভাবতে হবে আপনাকে।
কার সাথে তুলনা করতেছেন? আর আপনি খুব চটে গেছেন, আমি দেখলাম আপনি খুব চটে গেছেন। জানি না ইদানিং আপনি মানে হঠাৎ করে এসে এই ধরনের কথাবার্তা বললেন, আপনার 19 সংগঠনের যে কথাগুলো বলছেন এগুলো তোমার নেওয়ার মতো না। যারা পায়তারা কইছিল এই তুফান সিনেমা যাতে মুক্তি না হয় বাংলাদেশে, আর তাদেরকে বলতেছেন ডাক দিয়ে তাদেরকে বিয়ের কার্ডটা দেবো। মানে আমি বুঝি না ভাই, আমার বিয়েতে যে বাধা দিবে, আমার বিয়েটা হবে না, তাদেরকে কি আমি প্রথমেই যে বিয়ের কার্ডটা দিয়ে আসবো? নাকি এটা ভালোবাসার ইয়ে পাইছেন বলে আমার ভালোবাসার মানে বিপরীতে কাজ করছে, তো সে আমার এক সময় ইয়ে ছিল, তাকে বিয়ের কার্ডটা দিয়ে দেয়। তো এইটা না রে ভাই, আপনি বাস্তবে আসেন। আর আপনি তো পুরো আবেগে পড়ে গেছেন। ইতিপূর্বে আপনি অতীতে মানে পাস্ট ভালোই আপনার বক্তব্য ছিল এবং শাকিব খানকে নিয়ে সুন্দর মতামত করছেন। তো হঠাৎ করে এসে কেন জানি আপনার শাকিব খানের নামে অ্যালার্জি হয়ে গেল, মেগাস্টার মানে তার পদবিটা নিতে পারতেছে না, সুপারস্টার নিতে পারতেছে না, বলতেছেন বলে শাকিব খান যদি না থাকে, এক সাংবাদিক বলো শেষ সুপারস্টার শাকিব খান মেগাস্টার, এরপরে হবে না। আপনি তো না, আপনি মানতেই নারাজ কেন? ওই পাশে সিএম আছে, বাপ্পি আছে, অমুক তমুক মেলা কিছু বললেন। আরফিন শুভ ভাই আছে, ভালো কথা। আরফিন শুভ ভাই তার পায়ে হাত দিয়ে সালাম করে কিসের জন্য জানেন? তার ওই জায়গাটা যাওয়ার জন্য, তাকে কতটুকু সম্মান করে। তারা তো সম্মান করে, আপনারা তো মানে বোঝেন না বিষয়টা, কেন জানি বোঝেন না। বিশেষ করে শাকিব খানের যারা মানে এক সময়ের আর কি 10 বছর 5 বছর 2 বছর আগে পরে যারা আসছে, তারাই বিশেষ করে এই জিনিসটা নিতে পারে না। মনে করেন তাদের কলিগ, আমি একবার ভেঙে দেয় ভাই, 2-4 বছরের সিনিয়রের হলে হয় না, একসাথে কাজ করলে তারা হলো কলিগ, বন্ধু মানুষ। তো এই যে বন্ধুগুলো কেন জানি নিতে পারে না শাকিব খানের এই পদবিগুলো, শাকিব খানের উন্নত, শাকিব খানের আজকে জয় জয়কার, এটা কেন জানি ওনারা মানতে চায় না, মানতে নারাজ। আমি জানি না, আমি সত্যি জানি না কেন এনারা হিংসা করে। তবে একটা কথা আমার কেন জানি মনে হয়, আপনাদের কি শাকিব খান ভাত মেরে দিছে বিদায় এইরকম একটা হিংসুর মনের মধ্যে কাজ করেন? আপনি যখন অভিষেক হয়েছেন 1200 সিনেমা হল ছিল, কি গর্ব নিয়ে বলতেছেন। এখন কেন 200, 100, 150, 50টা সিনেমা হল নাই? তো এই প্রশ্নটা সাংবাদিক তো আপনাকে করা উচিত। কেন আপনি বাদ দিয়ে গেলেন, কেন সরে গেলেন, কেন বলেন না? কেন বলে ভাই আমাদের মার্কেটে চলে না, আমাদেরকে মার্কেটে এখন খায় না, এই কথাগুলো কেন বলেন না? লুকান কেন? বলে গল্প নাই, অমুক তমুক গল্প বেছে বেছে কাজ করি, মানে মেলা উজুহাত টেনে নিয়ে আসেন, কিন্তু মাগার দিন শেষে বলেন না বলে কেন আমরা সরে গেলাম, আমাদেরকে মার্কেটে আর খায় না পাবলিক, ওভাবে আর আমাদেরকে দেখে না, নেয় না। সেটা সত্যিটা বলে দেন না কেন? হ্যাঁ বলে দেন না, আর আমরা বললে আমরা হয়ে যাই খারাপ। আরে ভাই মেগাস্টার, এই যে এগুলোর উত্তর কিন্তু আমি দিয়ে দিছি, নেক্সট টাইম আর বলবেন এইসব অসভ্য কথাবার্তা। তো যাই হোক, আপনি ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনি কাম ব্যাক করেন, ভালো কাজ করেন, আপনি নায়ক হিসেবেই ফিরে আসেন, ভিলেন হিসেবে আসবেন, জাস্ট কোনো সমস্যা নেই। কিন্তু শাকিব খান ব্যতীত অন্য কোনো জায়গায় ট্রাই করেন, যদি ভালোভাবে আসতে পারেন তাহলে আমরা তাকে কংগ্রাচুলেশন জানাবো। আর যদি শাকিব খানের পিছনে আবার কি লেলার মতো ছোড়েন তাহলে কিন্তু ঠিক হবে না। কেননা আপনারা মানে যে থালের মধ্যে খান না, সেই থালটা ফুটা করে দেন, আপনারা সেই কোয়ালিটির লোক। আর কিছু বললাম না, নিতে পারবেন না। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে ভালো লাগে, এখন তো যে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো দেবেন, অবশ্যই কি। আর হ্যাঁ ভুলে যাবেন না, যাতে ধর্মকে তারপরে কাজ করবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকি আমি।